আচ্ছা, আমরা আজকে আলোচনা করব জাপান স্টুডেন্ট ভিসা সম্পর্কে। হ্যাঁ, জাপান স্টুডেন্ট ভিসা। আচ্ছা, জাপান স্টুডেন্ট ভিসা যেতে হলে আপনাকে প্রথমে জাপানের যে ল্যাঙ্গুয়েজ কোর্স স্কুল আছে, যেমন বাংলাদেশে বিভিন্ন এজেন্সি আছে না, সেখানেও ভাষা শেখানো হয়। হ্যাঁ, আপনি সেখান থেকে N5 বা N4 পাস করে জাপানে যাবেন। ঠিক আছে, যাওয়ার পরে আপনাকে কি করতে হবে, একটা ল্যাঙ্গুয়েজ কোর্সে আপনি ল্যাঙ্গুয়েজ স্কুলে জাপানে পড়াশোনা করতে হবে 1.5 থেকে 2 বছর। ঠিক আছে, ওইখানে পড়াশোনা করার পরে ওইখানে পড়াশোনা অবস্থায় আপনি ওই দেশে জাপানে জেএলপিটি পরীক্ষা দিবেন। জাপানে প্রতি মাসেই জেএলপিটি পরীক্ষা দেওয়া যায়। আপনার স্কিলের উপর ডিপেন্ড করবে, আপনি কতটুকু ভাষা পারেন সেই স্কিল অনুযায়ী N5 N4 বা N3 পরীক্ষা আপনি জাপানে গিয়ে দিবেন। ঠিক আছে, তো শুরুটা কিভাবে করবেন? যে অনেকে তো প্রশ্ন করে যে ভাইয়া কিভাবে শুরু করবো বা কি করবো, হ্যাঁ কি করলে জাপানি ভাষা খুব তাড়াতাড়ি শেখা যাবে, বা স্টুডেন্ট ভিসার কি কি রিক্রুটমেন্ট আছে বর্তমানে। ঠিক আছে, তো এই যে দেখেন বোর্ডে আমি সুন্দর করে লিখে দিচ্ছি জাপান স্টুডেন্ট ভিসা। হ্যাঁ, প্রথমে আপনাকে কি করতে হবে, যে কোনো একটা এজেন্সি বা আমাদের এজেন্সি বলে নিউ মাইনার স্টাডি লিংকে এসে আপনাকে জাপানিজ ল্যাঙ্গুয়েজ N5 এবং N4 সম্পর্কে জানতে হবে যে এটা লেভেলটা কি। আচ্ছা, N5 লেভেল হচ্ছে বেসিক লেভেল, যেমন আমি খাবো, আমি যাব, আমি দেখি, আমি গতকাল ওই জায়গায় গিয়েছিলাম, আমি কালকে ওই জায়গায় যাব, আমি পরীক্ষায় পাশ করব, আমি আমার বাবা মার সাথে ঘুরতে যাব। এই যে ছোটখাটো কথাগুলো, যেমন গ্রিটিংস গুলাই N5 মূলত। ঠিক আছে, শর্টকাট ভাষা, যেমন আইসি আপনি 5 বা 5.5 পাইলেন, সেটাই N5 এর সমতুল্য। ঠিক আছে, তো আপনি কি করবেন, প্রথমে স্টুডেন্ট ভিসা জাপান যেতে হলে জাপানিজ ল্যাঙ্গুয়েজ N5 শেষ করতে হবে। N5 দিয়ে আপনি জেএলপিটি পাস করলে জাপানের একটা ল্যাঙ্গুয়েজ স্কুলে অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, তো আপনি তো N5 বা N4 শিখা অবস্থায় শিখতে থাকবেন। ঠিক আছে, শেখার 2-3 মাস পরে আমরা কি করব, আপনাকে জাপানের একটা যে কোনো স্কুলে স্কাইপ ইন্টারভিউতে বসাবো। এটা হচ্ছে স্কুল ইন্টারভিউ বলে এটাকে। ঠিক আছে, স্কুল ইন্টারভিউতে আপনাকে বসাবো, আপনি তখন থাকবেন 10 থেকে 12 লেসনে। ঠিক আছে, ওইখানে আমরা একটা রিক্রুটমেন্ট পাঠাবো যে আমাদের এই স্টুডেন্ট 12 লেসন পর্যন্ত পড়া শেষ, নিহঙ্গ বইয়ের 12 লেসন পর্যন্ত পড়া শেষ। তখন আপনি স্কুল ইন্টারভিউতে আপনাকে আমরা বসাবো। ঠিক আছে, তখন আপনাকে ওনারা প্রশ্ন করবে যে দোষিতে নিহনে ইকিতাই দেশকা, কেন আপনি জাপান যেতে চান, সেটা আপনাকে যখন আপনি N5 পড়বেন তখন আপনি উত্তরটা দিতে পারবেন। হ্যাঁ, আর যদি ভালো করে না পড়াশোনা করেন তখন আপনি স্কুল ইন্টারভিউতে বসেও উত্তর দিতে পারবেন না, তখন আপনার স্কুল সিলেক্ট আর হবে না। ঠিক আছে, কোনো স্কুলে আপনাকে রিক্রুটমেন্ট দিবে না। আচ্ছা, আপনি স্কুল ইন্টারভিউ সুন্দর করে দিলেন, স্কুল ইন্টারভিউতে পাস করলেন, আপনার স্কুল সিলেকশন হয়ে গেল। এখন আপনি ওই স্কুলের কি বলে এটা ভাসমান ছাত্র, এখনো ফুলফিল ভাবে ভর্তি হন নাই। ঠিক আছে, আচ্ছা, স্কুল ইন্টারভিউতে পাস করার পরে আপনি নাট বা জেএলপিটি একটা এক্সাম দিবেন। সেটা ঢাকা শহরের আগারগাঁও গ্রিন ইউনিভার্সিটিতে পরীক্ষা হয়, বা আরেকটা জায়গা আছে সেখানেও পরীক্ষা দেওয়া যায়। সেখানে পরীক্ষা দেওয়ার পরে আর নাট পরীক্ষাটা প্রতি মাসেই দেওয়া যায়। ঠিক আছে, প্রতি মাসেই নাট পরীক্ষা দেওয়া যায়। জেএলপিটি বছরে 2বার হয়, একটা হচ্ছে ডিসেম্বরে আর একটা হচ্ছে জুন মাসে। ঠিক আছে, আপনি নাট জেএলপিটি পাস করলেন বা নাট পাস করলেন, নাট জেএলপিটি দুইটাই 180 নম্বরের পরীক্ষা হয়, 180 থেকে 80 পাইলে পাস। আর যদি নাটের মধ্যে আপনি 180 থেকে 100 প্লাস নাম্বার পান, আপনাকে এমবাসিতে উইদাউট কোশ্চেন ভিসা দিবে। ঠিক আছে, আর জেএলপিটি যদি কোনো রকম ভাবে পাস করেন, জেএলপিটি যে 80 ভাবে পাস করছেন আপনাকে কোনো প্রশ্ন করবে না, কিন্তু নাটে 80 উপরে পাইলেও পুরো প্রশ্ন করে। কারণ হচ্ছে জেএলপিটি যে পরীক্ষাটা হয় এটা সরাসরি জাপান সরকার অনুমোদিত, আর নাট যে পরীক্ষাটা হয় সেটা পার্সোনাল ভাবে প্রাইভেট প্রতিষ্ঠান, তবে ওইটাও স্বায়ত্তশাসিত কোম্পানি। ঠিক আছে, কিন্তু জেএলপিটি হচ্ছে সরকারি বা নাট হচ্ছে প্রাইভেট পরীক্ষা, এটা প্রতি মাসেই দেওয়া যায়। তো আপনি নাট জেএলপিটি পাস করলেন। ঠিক আছে, পাস করার পরে ওই সার্টিফিকেট সহ আপনার একাডেমিক যত সার্টিফিকেট আছে, হ্যাঁ, এসএসসি আর এসএসসি মার্কশিট প্লাস সার্টিফিকেট প্লাস আপনার অ্যাডমিট কার্ড, আপনার মার্কশিট, এগুলা দিয়ে আমরা সরাসরি জাপানে হার্ড কপি পাঠাতে হয়, জাপানে সফট কপি পাঠানো হয় না সিইউ অ্যাপ্লাইয়ের জন্য। ঠিক আছে, তো আমরা কি করলাম, আপনার সব ডকুমেন্ট সহ আপনার সিইউর জন্য অ্যাপ্লাই করলাম। সাপোজ আপনি জুলাই সেশন করবেন সামনে। ঠিক আছে, তো
জুলাই সেশন ধরলে আপনার সিওর জন্য আমরা কাগজ পাঠাবো হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, মার্চ মাসে পাঠাবো। ঠিক আছে, মার্চ মাসে সিওর জন্য অ্যাপ্লাই করলে মার্চ, এপ্রিল, মে মাসে আপনার সিওর চলে আসবে। ঠিক আছে, সিওর চলে আসার পরে আপনি কি করবেন, সিওর রিসিভ করবেন, প্লাস আপনার যে ডকুমেন্টসগুলো আপনি জাপানে পাঠিয়েছিলেন সবগুলো আপনি চেক দিবেন যে এগুলা ওই দেশ থেকে আসলো কিনা ব্যাগ। ঠিক আছে, আচ্ছা গেল একটা। তারপরে কি সিও রিসিভ করছেন। ঠিক আছে, তারপরে আপনারা সিও রিসিভ করার পরে আপনাদেরকে আমরা এক্সট্রা ক্লাস করাবো, সেটা হচ্ছে এমবাসি প্রিপারেশন ক্লাস। ঠিক আছে, কারণ এমবাসিতে কোনো সময় যদি ওদের কোনো সন্দেহ হয় যে না সে জেএলপিটি পাস করছে কিন্তু তার একাডেমিক সার্টিফিকেটে তার জিপিএ মানে এসএসসি তে তার জিপিএ হচ্ছে 3 পয়েন্ট বা 2 পয়েন্ট, সে একটু উইক স্টুডেন্ট হতে পারে, মানে দুর্বল স্টুডেন্ট হতে পারে, তো তার জন্য তাকে আমরা কিছু প্রশ্ন করব, তাকে ধরবো। ঠিক আছে, তো সেই রকম ভাবে আপনারা প্রিপারেশন হয়ে মোটিভেট হয়ে এমবাসিতে যাবেন, যাতে আমাকে যে কোনো প্রশ্ন করলে আমি সাথে সাথে অ্যানসার দিতে পারি। ঠিক আছে, তো সেটা গেল এমবাসি প্রিপারেশন ক্লাস। দেন আপনি আপনার জিমেইলের মাধ্যমে জাপান বাংলাদেশ এমবাসিতে একটা জিমেইল করবেন যে আমি এত তারিখে এমবাসিতে দাঁড়াতে চাই, তখন আপনাদেরকে ওরা একটা রিপ্লাই মেইল পাঠাবে যে আপনার ডেট আগামী সোমবার সকাল অতটায়। ঠিক আছে, অতটায় আপনি আমাদের এমবাসিতে আসবেন, প্লাস এই ডকুমেন্টসগুলো নিয়ে আসবেন। তখন আপনাকে ডকুমেন্ট সহায়তা দিবে কে, আপনি যে এজেন্সিতে ক্লাস করতেছেন সেই এজেন্সি থেকে আপনার সকল ডকুমেন্ট সাজিয়ে গুছিয়ে একটা ফাইলে ওরা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিবে। তখন আপনি আপনার সুন্দর করে পোশাক পরিচ্ছদ করে, হ্যাঁ, জুতা টাই সবকিছু নিয়ে আপনার ডকুমেন্টস নিয়ে আপনি এমবাসিতে যাবেন। এমবাসিতে যাবেন হচ্ছে মিনিমাম পরীক্ষার 1 ঘন্টা আগে। ঠিক আছে, 1 ঘন্টা আগে ওইখানে উপস্থিত থাকতে হবে আপনাকে, কারণ ওইখানে গেলে আপনাকে একটা কার্ড দিবে, কার্ডে নাম্বার থাকবে, ওই নাম্বার হচ্ছে আপনাকে এমবাসি থেকে এমবাসির হিত মানে তাইশিকান মানে হচ্ছে এমবাসি, তাইশিকান হিত আপনাকে ডাকবে, মানে এমবাসির লোক আপনাকে ডাকবে ওই টাইমে। ঠিক আছে, যে জুয়েল স্যার আসেন, আপনার ইন্টারভিউ হবে। তখন আপনি যদি আপনার জেএলপিটিতে নাম্বার কম থাকে তখন আপনাকে এমবাসিতে প্রশ্ন করবে, আর যদি সেইগুলা ঠিকভাবে নাম্বার পান, জেএলপিটি পাস করেন, তখন আর প্রশ্ন করবে না। তখন কি করবে, আপনাকে একটা রুমে নিয়ে যাবে, নিয়ে সেখানে আপনার ডকুমেন্টসগুলো চেক দিবে। যদি ওদের কোনো সন্দেহ না থাকে আপনাকে বলবে আপনার পাসপোর্টটা আমাদের কাছে রেখে যান। তারপরে রেখে আপনাকে একটা সুন্দর টোকেন দিয়ে দিবে যে পাসপোর্ট গ্রহণের তারিখ, আর হচ্ছে ওয়েটিং, আর হচ্ছে ক্যান্সেল মানে রিজেক্ট। ঠিক আছে, যদি রিজেক্টেড টিক চিহ্ন থাকে আপনার ভিসা ক্যান্সেল, মানে কোনো সময় আপনি ভিসা পাবেন না, রিজেক্ট করে দিয়েছে আপনাকে। আর যদি ওয়েটিং থাকে মানে আপনারা ওদের সন্দেহ হয়েছে আপনার ডকুমেন্টসে কিছু মনে হয় ঝামেলা আছে, ওরা আবার সবগুলা নতুন করে দেখবে। ঠিক আছে, দেখে শুনে যাচাই করে আপনাকে ভিসা দিবে। আর যদি আপনার ওই ব্যাপারটাতে লেখা থাকে যে পাসপোর্ট গ্রহণের তারিখ সামনের মাসের 15 তারিখ, তাহলে তার মানে হচ্ছে 95% শিওর থাকা যে আপনি 15 তারিখ আপনার ভিসাটা হাতে পাবেন। ঠিক আছে, আচ্ছা এখন আপনি 15 তারিখ আপনার স্টুডেন্ট ভিসা হাতে পাবেন। এখন কি করবেন, এখন জুলাই সেশনে গেলে আপনার মানে হচ্ছে জুলাইয়ের 1 তারিখ থেকে আপনার জাপানে ক্লাস। ঠিক আছে, আপনি জাপানে গিয়ে ক্লাস করতে হবে। আমার শপিং আমি সবকিছু প্যাকেট করে আমি রেডি হয়ে যাব। আর আমাদের এই ইউএনএর স্টাডি লিংকে জাপানে নিজস্ব লোক আছে মিনিমাম 7 থেকে 8 জন, ওনারা আপনাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করবে। টোকিও গেলে টোকিও থেকে, ওসাকা গেলে ওসাকা থেকে, নাগোয়া কোবে যেখানে যান না কেন সেখানে আমাদের লোক আছে নিজস্ব, ওনারা আপনাদেরকে সেই এয়ারপোর্ট থেকে রিসিভ করবে। প্লাস আপনার থাকার যে জায়গা, থাকার জায়গা কি জোরসান তকরো না, তকরোটা দেখাই দিবে। ঠিক আছে, যে ওই জায়গায় তোমার বাসা নিয়ে রেখেছে, তুমি এখন উঠতে পারো। আচ্ছা, আপনি বাসা পেয়ে গেলেন, হ্যাঁ, জাপানে থাকার জায়গা পেয়ে গেলেন, মানে অনেক কিছু, অনেকে আবার হোটেলে থাকে, ওই চীনা পরিচিত থাকে না, অনেক এজেন্সি আছে বাংলাদেশে যারা কি করে লোক পাঠায় আর খবর রাখে না। ঠিক আছে, তো আপনার থাকার ব্যবস্থা হয়ে গেল। এখন কি থাকা খাওয়ার জন্য তো আমাকে আর দেশ থেকে আমরা বাঙালি, আমাদেরকে ওইরকম সাপোর্ট দেওয়ার মতো লোক কমই থাকে। অনেকের বাবা মাই ফিনান্সিয়াল দিক দিয়ে একটু ঘাটতি আছে নাকি, তো যাদের এই ঘাটতিটা আছে তাদেরকে কি করতে হবে, কাজ করতে হবে, প্লাস পড়াশোনা চালাতে হবে আমার নিজের খরচে। আমি কি করব, পার্ট টাইম জব খুঁজবো। তো সেটাও আপনি যদি আপনার যোগ্যতা অনুযায়ী পার্ট টাইম জব একটা ম্যানেজ করে নিতে পারেন সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ।
আর যদি তাও না পারেন, আমাদের নিজস্ব জাপানে লোক আছে, ঠিক আছে, ওরা আপনাকে একটা পার্ট টাইম জব, ভালো একটা পার্ট টাইম জব ম্যানেজ করে দিবে। আচ্ছা।